সেই দুঃখ ভুললেন এনামুল হক বিজয়। মাত্র ৩ রানের জন্য লিস্টের ক্যারিয়ারের অষ্টম শতকের কাছে গিয়েও আটকে গেছেন এনামুল হক। তাই খানিকটা কষ্ট হয়তো ছিল এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। তবে দিন শেষে সেই শতক হারানোর যন্ত্রণা লাঘবের উপলক্ষ পেয়ে গেছেন এনামুল। আবাহনীকে ২৫ রানে হারিয়ে টানা ৫ ম্যাচে জয় পেয়েছে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। শনিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে এনামুলের সঙ্গে শতক হারানোর যন্ত্রণায় পুড়েছেন ক্লাব সতীর্থ পারভেজ রসুলও। ৯১ রানে আউট হয়ে এনামুলের পাশাপাশি নড়বড়ে ৯০-এ আটকে গেছেন জম্মু কাশ্মীরের এই ক্রিকেটার। এই শতক হারানো ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ২৮২ রানের শক্ত সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুলের ৯৭ রানের ইনিংসটি এসেছে ১০৯ বল খেলে, আর ৮৭ বল খেলে ৩ ছক্কা আর ৫ চারে সাজানো রসুলের ইনিংস। চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে অল্প স্বল্প রান করেছেন আবাহনীর সব ব্যাটসম্যানই। তবে তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন আফিফ হোসেন। ব্যাট হাতে দারুণ ইনিংস উপহার দেওয়ার পর বল হাতে ১ উইকেট নেওয়া পারভেজ রসুলের হাতে গেছে ম্যাচ সেরার পুরস্কার। এই জয়ে টানা ৫ ম্যাচ জিতলেও রান ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে আছে গাজী ক্রিকেটার্স, আর টেবিলের ঠিক পরের স্থানটাই আবাহনীর। ৫ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ২ ম্যাচ হেরেছে আকাশী নীল বাহিনী। আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।